আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, সাগরের বুকে উত্তাল ঢেউ আর বাতাসের বুক চিরে আসা এক হাড়হিম করা গর্জন। প্রকৃতির এক মহাপ্রলয়ঙ্করী রূপ দেখল বিশ্ববাসী। যেন এক লহমায় সবকিছু ওলটপালট করে দিতে ধেয়ে এলো প্রকৃতির এক অদৃশ্য দানব। মানুষের তৈরি সাজানো সভ্যতার উপর প্রকৃতির এই রুদ্ররূপ আরও একবার মনে করিয়ে দিল প্রকৃতির চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এমনই এক চরম বিভীষিকার মুখোমুখি দাঁড়িয়ে থমকে গেছে জনজীবন। চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন নৌল। রোববার ভোররাতে গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায় বাতাসের তীব্র আর্তনাদ আর ভারী বৃষ্টিপাত নিয়ে আছড়ে পড়ে এই ঝড়। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১৪৫ কিলোমিটার। ঝড়ের এই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। টাইফুনের ভয়াবহতা থেকে বাঁচতে গুয়াংডংয়ের উপকূলীয় অঞ্চল থেকে ইতোমধ্যেই ৩,৪০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। শনিবার সকাল থেকেই গুয়াংডংয়ে ট্রেন চলাচল আংশিক বন্ধ করা হলেও রোববার পুরো প্রদেশের সব ধরনের ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্থগিত করা হয়। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে ৩৫০টিরও বেশি ফ্লাইট। সাগরে থাকা সব মাছ ধরার নৌকাকে বন্দরে ফিরে আসার নির্দেশ দিয়ে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের কমলা সতর্কতা। প্রকৃতির এই আকস্মিক ও ধ্বংসাত্মক আচরণের পেছনে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এক মারাত্মক হুঁশিয়ারি দিয়ে আসছেন। তাদের মতে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড এবং জীবাশ্ম জ্বালানির অবাধ ব্যবহারের কারণে পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বাড়ছে। আর এই বৈশ্বিক উষ্ণায়নের ফলেই বিশ্বজুড়ে টাইফুন, বন্যা ও বজ্রঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো এখন আরও ঘন ঘন এবং আরও বেশি তীব্র রূপ নিয়ে ফিরে আসছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হিসেবে চীন নিজেই এই জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী। তবে মুদ্রার ও পিঠও আছে। কয়লা পুড়িয়ে পরিবেশ দূষণ করলেও বেইজিং লক্ষ্য নির্ধারণ করেছে যে ২০৩০ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণ সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর তা কমাতে শুরু করবে এবং ২০৬০ সালের মধ্যে পুরো অর্থনীতিকে সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ করে তুলবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।